হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সকাল থেকে এতটাই বিজি কি আমার সময়ই নেই ভ্লগে ইন্ট্রো দেওয়ার। আমি ভুলেই গেছি ভ্লগে ইন্ট্রো দিতে, কিন্তু আমি ভ্লগ স্টার্ট করে দিয়েছি। আর এখন এডিট করার সময় দেখছি কি আমার ভ্লগে ইন্ট্রো নেই, তো আমাকে এখানে ভয়েস ওভারে ইন্ট্রো দিয়ে দিতে হচ্ছে। আর আজকে এত তাড়ার কারণ হচ্ছে আজকে স্কুলে যাব, আজকে স্কুলে আমার অ্যাডমিট দেবে। তোমাদের কিছুদিন ধরেই আমি বলছি কি আমার মাধ্যমিক তো এই মাধ্যমিকের অ্যাডমিট দেবে আজকে, তাই জন্য আনতে যাবো। এবার তাড়াতাড়ি যাওয়ার আছে, জানি না কোন স্কুলে পড়বে সেটা দেখার আমার খুব ইচ্ছা, কি কোন স্কুলে আমার পড়বে, বেশি দূর যাতে না যেতে হয়। তো খুব তাড়াতাড়ি আছে, আর সকাল থেকে পড়ছিলামই। তারপরে যেহেতু কারণ আজকে দুপুরেই আমার ম্যামের বাড়িতে এক্সাম আছে, তো তাই জন্য সকাল থেকে আমি পড়ছিলাম, কিন্তু তাই জন্য দেরি হয়ে গেছে। আমার 11:30 থেকে স্কুল ছিল, তাই জন্য আমি তাড়াতাড়ি করে কাজ বাজ করে নিচ্ছি, তারপরে খেতে বসে পড়বো, খেয়েই বেরিয়ে যাব। একটুও সময় নেই আমার কাছে। এখানে স্নান করে আমি খেয়ে নিয়েছি, খেয়ে তারপর রেডি হয়ে স্কুলে চলে গেলাম। অনেক তাড়াতাড়ি করে স্কুলে যেতে হলো, কারণ আমি ভেবেছিলাম কি হয়তো লাইনে সবাই দাঁড়িয়ে পড়বে, কিন্তু ওরকম কোনো ব্যাপার ছিল না। যার যখন ইচ্ছা লাইনে দাঁড়াচ্ছিল, একটা অবধি সময় ছিল। এখানে স্কুলে গিয়ে একটু ব্লগ বানাচ্ছিলাম, বেশি বানাতে পারবো না, আবার ম্যামরা জানি না কি বলবে। হাহি করতে বাই বাই। না না, ভলগটা দেখতে থাকু। এখন আমরা যাচ্ছি ম্যামের বাড়ি, ম্যামের সাথে কথা বলাতে, একে কি আজকে যাতে ও আমার সাথে এক্সামটা দেয়। ইচ্ছা ওরও নেই, কিন্তু আমি যখন বাস খাবো তোকে কেন বাস খাওয়াবো না, এরকম একটা ব্যাপার। আশা করি ম্যাম মেনে যাবে, কিছু বলবে না, ওকেও এক্সামটা দিতে দেবে আজকে। কারণ আমাদের এক্সাম কালকে, কিন্তু কালকে তো সরস্বতী পুজো, আর কালকে তাই জন্য আমি এক্সাম দেবো না, আজকেই দেবো। ওই দেখো, ওটা হচ্ছে আমাদের দাদা, মানে ম্যামের ছেলে। বাবা বিল্লিটা তো কালো রে, তুমি চুমু দেখতে রাস্তা কাটছে কেন ওদের? তাহলে ছেড়ে দে। তুই যদি বলতে চাস যে ম্যামের বাড়ি যাস না, তো একটু ভালো করে বল, এরকম ভাবে শুনতে পাচ্ছি না। জেরক্স করাতে এসেছি আজকে এক্সামের কোয়েশ্চেনগুলো। এক্সাম আজকে হয়ে গেলে এক্সাম মোটামুটি ভালোই। তারপরে পিসি বাড়িতে গিয়ে শাড়িটা দিয়ে আসলাম। তো পিসি বললো কি একটু পরে গিয়ে আবার শাড়িটা নিয়ে আসতে, কিন্তু একটু পরে যাওয়ার আমার সময় হয়নি, তাই জন্য ভাবলাম কি ঠিক আছে বাড়িতে যাই, সব গুছিয়ে নিই, তারপর আবার আসবো শাড়িটা নিতে। তারপর মায়ের সাথে গেছিলাম আমি বাজার করতে, আর সময় হয়নি, একদমই সময় হয়নি, তাই শাড়িটা নিতেও পারিনি। আমি শাড়িটা ভুলেই গেছিলাম কি আমার শাড়িটা নিতে হবে। আমি পরের দিন আমার 4টের সময়, মানে ভোর 4টের সময় মনে পড়ে, ঘুম থেকে আমি উঠে গেছি, ভোর 4টের সময় আমার মনে পড়ে কি আমার শাড়িটা নিতে হবে। পরের দিন নিয়েছিলাম, কিন্তু আজকে শাড়িটা নিতে ভুলে গেছি। এখানে লিস্ট দিয়েছে, দেখো ঠাকুরমশাই কত লিস্ট দিয়েছে। এটা ঠাকুরমশাই বলতে রান্নার ঠাকুরমশাইয়ের লিস্ট। তো ওই লিস্টে এখন আনতে যাবো, এতগুলো জিনিস আমরা আনতে যাচ্ছি। আমরা 4জনে মিলে যাচ্ছি, মা বোন দিদি যাচ্ছি, 4জনে মিলে যাচ্ছি। আমরা লিস্ট মাই করবে, বাজার করতে আমরা 4জন মিলে যাচ্ছি। যে ফটোটা দেখালাম ওটাই বাজার করার আছে, কিন্তু আমরা 4জন যাচ্ছি। কি বাজার আমাদের গার্লস স্কুলের সামনে এখানে অনেক ভালো ভালো ঠাকুর ছিল, কিন্তু মা বললো কি যে এখন দেরি হয়ে যাবে, তো আগে সব কিনে নিই, তারপরে ঠাকুরটা নিয়ে বাড়ি চলে যাব। তাই জন্য মা এখান থেকে নেয়নি, অন্য জায়গা থেকে ঠাকুর নিয়েছে। তো আমাদের যে ঠাকুরটা, ওটা তোমাদের আমি সরস্বতী পুজোর ব্লগেই দেখাবো। আর তারপরে এখানে এসে আমরা এখানে গল্প করতে বসে গেছি, কারণ মা দশকর্মার দোকানে লিস্ট লিখছে। তো আমরা কি করবো, আমরা এখানে গল্প করছি হাসাহাসি।
few moments later. আমাদের কোন জায়গায় এসে টোটো দাঁড় করিয়েছে দেখো, জনবসতিহীন জায়গায় এনে টোটো দাঁড় করিয়ে দিয়েছে। আর এখানে আমি মার্কায় যাবো, না নিয়ে আসতে পারবে? না, ব্যাগ ব্যাগ নিয়ে আসতে আমরা যে এখানে সেটা মা তো এইখানটায় আছে। না, আমরা যে এখানে সেটা মা জানে। না, তুমি এখান থেকে দেখো। আমি দেখি কি করবো, দেখা যাবে এখান থেকে কতদূর। এতক্ষণ ধরে আমরা যা যা বাজার করলাম দেখো, এখানে 3-4 ব্যাগ 6 ব্যাগ বাজার হয়ে গেছে আমাদের। আর একটা হাতের মেহেন্দি কমপ্লিট হয়েছে। এখন 3:17 বাজে আর এখন আমার মেহেন্দি পুরো কমপ্লিট। দেখো এই হাতটাও শুকিয়ে গেছে আর এটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ঘুমিয়ে পড়বো, আর বেশিক্ষণ ঘুমাতেও পারবো না, একটু পরে আমার মা তুলে দেবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ব্লগটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।